আমেনা মোবারক মোবারক মোবারক। আমেনা খুশির খবর। বেরাদার এইভাবে যখন মা আমেনা শুনছিলেন, আমেনা চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি, কারণটা কিটাকে? আপনি কে গো? আপনার বাড়ি কোথায়? আপনি কোথায় থেকে এসেছেন? আর আপনি আমাকে কিসের মোবারক দিচ্ছেন? কিসের আপনার সংবাদ দিচ্ছেন? একবার বলেন। হে বেরাদার বন্ধুগণ, ভাই, মা আমেনা বলতেছেন কে? সে বলছে, আমেনা আপনি আমায় চিনতে পারেননি, চিনতে পারবেন না বলে কে? একবার বলেন। আর আপনি আমাকে মোবারক কেন দিচ্ছেন? একবার বলেন। বলে, আমেনা আমি হলাম আল্লাহর একজন নূরি ফেরেশতা রে আমেনা। ও আমেনা, আমি এই আপনার খুশির সংবাদ দিচ্ছি, তুমি আপনার বেটার মা হতে চলেছো রে আমেনা। শুধু বেটার মা নয়, ওই বেটা সাধারণ বেটা নয় রে আমেনা। ও আপনার আসমান জমিন থেকে নিয়ে, ফেরেশতা মালাইকা থেকে নিয়ে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, যত নবীর উম্মত এসেছে, ও আমেনা, এবং কি সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বানাইছে শুধু তোমার ওই বাচ্চার জন্য রে আমেনা। যদি আল্লাহর এটা মকসদ হতো না, আপনার বেটাকে পৃথিবীতে আনবে না, তাহলে আল্লাহ কাউকে সৃষ্টি করতো না রে আমেনা। এক কথায় ওই বাচ্চাটা সাধারণ নবী নয়, আখিরি জামানার নবী রে আমেনা। ও শুধু আখিরি জামানার নবী নয়, ও আমি ফেরেশতার নবী। জোরে বলো সুবহানাল্লাহ। মা আমেনা বলছে, আমাকে এভাবে খুশির সংবাদ দিয়ে যায়, আমাকে এভাবে আপনার খুশির সংবাদ দিয়ে যায়। শুধু এটাই নয়, আমি একদিন আবার রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, আরাম করতেছিলাম, ঘুমন্ত অবস্থায় আমি দেখতে পেলাম কি জানো? আপনার রাত্রিবেলায় রাত 12টার পর একটা আল্লাহ আল্লাহর জিকির আপনার শোনা যায়, আল্লাহ আল্লাহর আপনার জিকিরের আওয়াজ শোনা যাচ্ছিল। এই জিকিরের আওয়াজটা শুনতে নয়, আমি অবাক হয়ে গেলাম। আমি ডানে বামে আপনার আগে পিছে দেখতে লাগলাম, আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু জিকির করনেওয়ালাকে দেখা যায় না। চিন্তায় পড়ে গেলাম। তখন আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে আর বলছে, আমেনা, ও আমেনা, এদিক ওদিক দেখে লাভ হবে না রে আমেনা। যে আপনার জিকির করেছে তোমারই সন্তান, তোমারই বেটা, তোমার পেট থেকে রে আমেনা, আমার বন্ধু, আমার হাবিব। সারা পৃথিবীর মানুষ তো ঘুমিয়ে গেছে, আর আমার বন্ধু, আমি বন্ধুকে ইয়াদ করছে। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমাকে চিনতে পারছেন? পারেন না? আচ্ছা, আমাকে কে কে চিনেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই চিনেন না? যাই হোক বাবাজি, বন্ধুগণ, আসুন একটুখানি আর এগিয়ে যাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার পেটে, দোস্ত বন্ধুগণ ভাই, শুধু এটাই নয়, মা আমেনা বলছে, একদিন আমার পানির প্রয়োজন হলো, আমি পানি আনতে যাব। পানি আনার জন্য আমি যাচ্ছিলাম কুয়াতে, কিন্তু হঠাৎ করে কি হলো? আমেনা বলতেছে, আমি চলতে লাগলাম, আমার বান্ধবীরাও যেতে লাগলো, সঙ্গীরাও যেতে লাগলো। বাবাজি, কুয়ার পানি এত নিচে ছিল, এত নিচে ছিল, কেউ আবার বাধা দিয়েছিল, কেউ আবার বলেছিল, আমেনা যাবা না, আমেনা যেতে হবে না, পানি এত নিচে, তুমি আনতে পারবে না। আল্লাহর তরফ থেকে আওয়াজ এসেছিল, আমেনা, ও আমেনা, তাদের কথা শুনতে হবে না, ও আমেনা যাও, গিয়ে দেখো পানি তোমার ইন্তজার করতেছে। পানি
তোমার ইন্তজার করছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এইভাবে আমেনা আপনার গেল যে বেরাদার। তবে আমেনা বলছে আমি যখন যাচ্ছিলাম, বান্ধবীরা যাচ্ছিল, তারা রৌদ্রে যাচ্ছিল, আমি আপনার দেখছি একটা বাদল এসে আমাকে ছায়া করে রেখেছে। আমেনা বলছে এটা শুধু নয়, আমি যখন আপনার পাথরের উপর পা রাখি, পাথরের কাজ হলো আপনার ঢুকিয়ে দেওয়া, পাথরের কাজ হলো ব্যথা দেওয়া, কাটার কাজ হলো ব্যথা দেওয়া। কিন্তু আমি দেখলাম কি, যখন আমি আমেনার পাটা পাথরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে সে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। কি হয় সেটা? তুলার মতো নরম হয়। মা আমেনা বলতেছে এটাই শুধু নয়, আপনার আমি যখন চলে গেলাম, পানি আমার বান্ধবীরা সবাই টেনে টেনে উঠালো, সবাই টেনে টেনে উঠায় রশিয়ার বালতি নিয়ে, আমিও বালতির মধ্যে আপনার রশি বাঁধছিলাম, বেঁধে উঠাবো আপনার বাবাজি। কিন্তু আমি দেখতেছি আপনার যে কুয়ার পানি ছিল এত নিচে ছিল, সেই পানিটা অটোমেটিক উপর দিকে আসতে লাগলো। মা আমেনা বলতেছেন কি, আমি আপনার পানি আপনার রশিয়ার বালতি দিয়ে উঠালাম না, এমনি উঠিয়ে নিলাম। বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ তাআলা বলে দেয় পানি কেউ রে পানি, আমার বন্ধুর মা আমেনা পানি তোকে উঠাতে যাবে, তুই নিচে থাকিস না। কেন? এত নিচ থেকে যদি আমার বন্ধুর মা পানি উঠায় তাহলে কষ্ট পাবে রে পানি, তুই তাই উপরে উঠে যাবি। আর আপনার আমার নবীর মা যখন ওই আপনার কুয়াতে গিয়েছে, পানি এমনি উপরে উঠে গেছি। ও বাবাজি, সে শুধু এটাই নয় গো, আমেনা বলতেছে কি জানো, আমি তো পানি নিলাম, আবার দেখলাম এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছিল, আর আপনার আস্তে আস্তে পাখিরা দুভাগ হয়ে গেল, দুভাগ দুদিকে চলে গেল, সামনে গিয়ে আবার এক জায়গায় হয়ে গেল। এটাই শুধু নয়, আমেনা বলছে যখন যাচ্ছিলাম রেত্রি থেকে সালামের আওয়াজ আসে, আমেনা আপনার মোবারক, আপনার আপনার পাথর থেকে আসে আমেনা মোবারক, গাছপালা সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনার সালাম দেয় এবং আমেনাকে খুশির সংবাদ দেয়। মা আমেনা বলছে আমি চিন্তায় পড়ে গেলাম, ব্যাপারটা কি, কারণটা কি? মা আমেনা বলতেছেন কি, চিন্তা করতেছিলাম তখন সে গাছপালা, তখন সে পাথর পর্বত এবং কি আপনার সব জায়গা থেকে ফুটে ফুটে আওয়াজ আসতে লাগলো, আমেনা ও আমেনা রে, ও আমেনা, আমরা তোকে যে সম্মান করি রে আমেনা, আমরা যে তোর ইজ্জত করি রে আমেনা, কারণ হলো একটাই রে আমেনা, তোর পেটে যে বাচ্চা রয়েছে রে আমেনা, ওই বাচ্চা যে আমরা পাথর বালির নবী, জোরে বলো, ওই বাচ্চা আমরা পাথর বালির নবী। বেরাদার বন্ধুগণ ভাই, মা আমেনা বলছে এটাই শুধু নয়, প্রত্যেক মাসে একটা একটা করে নবী আসে। রজব মাসে আপনার রজব মাসের শেষ তারিখে আমি দেখলাম আমার ঘরে যার পাগুলো লম্বা লম্বা, লোকটা দেখতে খুব লম্বা, দেখতে খুব সুন্দর, ওকে আমি জিন্দেগিতে দেখিনি, এত সুন্দর লোক আপনার আমার বাড়িতে এলো, আমাকে মোবারক দিচ্ছিল। আমি বললাম কে, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থেকে এসেছেন? বলে আমেনা আমাকে চিনতে পারোনি, আমি হলাম আদম আলাইহিস সালাম, আমি আপনার হলাম সমস্ত পৃথিবীর মানুষের বাপ। ও মুসলমান, কথাটা শুনতে নাই। বলে কিসের মোবারক দিচ্ছেন? বলে আমেনা তোমার পেটে একজন বাচ্চা রয়েছে রে আমেনা, ওই বাচ্চাটা সারা পৃথিবীর আপনার সমস্ত মানুষের নবী হবে, গাছপালা থেকে নিয়ে আমি আদমেরও নবী। ও বাবাজি বন্ধুগণ ভাই, এইভাবে আপনার বক্তব্য দিল। বেরাদার জীবনী অনেক লম্বা, আপনার টেনে নিয়ে যেতে চাই। মা আমেনা
বলছে দ্বিতীয় মাসে আবার একজন নবী এলো, শীষ নবী। আবার দ্বিতীয় মাসে একজন নবী এলো, ইদ্রিস নবী। আপনার চতুর্থ মাসে এলো, আপনার 6 মাসে এলো, 5 মাসে এলো, আপনার সপ্তম মাসে এলো। এইভাবে 8 মাস হয়ে গেল। মা আমেনা বলতেছি যখন আমার 8 মাস হয়ে গেছি আপনার, তখন আমি একদিন আল্লাহর ঘর কাবার জিয়ারতে গেলাম। আমি যখন কাবার জিয়ারত করতে গেলাম, মা আমেনা বলতেছে কি, যখন আমি কাবার জিয়ারত করতাম আর আমি দেখতেছি কি কাবা যেন আমার জিয়ারত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা যেন আমার জিয়ারত করে গো। মা আমেনা আপনার চিন্তায় পড়ে গেল। কাবাকে বলছে, কাবারে ব্যাপারটা কি একটুখানি বল, তুই আমার কেন জিয়ারত করছিস? তুই তো সমস্ত মানুষের কাবা, তুই তো আপনার সবার কাবা, কিন্তু তুই আমার তাওয়াফ করছিস, তুই আমার দিকে ঘুরছিস কেন? তুই আমার দিকে আপনার দেখে সাজদা করছিস কেন? একবার বল। কাবা থেকে আওয়াজ এসেছিল, আমেনা, এ আমেনা, ও আমেনা শুনো, তোমার পেটে যে বাচ্চা আছে রে আমেনা, এ সাধারণ বাচ্চা নয় রে আমেনা। আমি পৃথিবীর সমস্ত মানুষের কাবা, সবাই আমাকে সম্মান করে, সবাই আমার চক্কর লাগায়, সবাই আমাকে তাওয়াফ করে, সবাই আমার দিকে সাজদা করে। আমি হলাম সমস্ত মানুষের সারা পৃথিবীর কাবা, আর তোমার পেটে যে বাচ্চা আছে রে আমেনা, সে আমি কাবারও কাবা। জোরে বলো সুবহানাল্লাহ। কেউ বলে নবীজি কাবারও কাবা, আর কেউ বলে নবীজি কাবারও বাবা। কেউ বলে নবীজি কাবারও কাবা, আর কেউ বলে নবীজি কাবারও বাবা। নয় সে কাবা নয় সে বাবা, নয় সে কাবা নয় সে বাবা, নূরুল্লাহ মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লে আলা। খোদার খাস নূরে তৈরি জিনে, আর গায়বের বাণী যার মুখে শুনি, জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার খাস নূরে তৈরি জিনে, আর গায়বের বাণী যার মুখে শুনে। হা হা জিনার কেহ নাই কো গুরু, জিনার কেহ নাই কো গুরু, এক আল্লাহ মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লে আলা। জোরে বলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো পৃথিবীতে আসেনি। মা আমেনা বলতেছে কি জানো, এইভাবে এক এক করতে করতে আমার মাস শেষ হতে চললো। 9 মাস আমার রাসূল পাক মায়ের পেটে ছিল। মা আমেনা বলতেছেন কি, যখন রবিউল মাসের 1 তারিখ হলো, 2 তারিখ হলো, এই 2 তারিখে রবিউল আউয়ালের আপনার 2 তারিখে আমার বাড়িতে সমস্ত আকাশের ফারিস্তারা খুশির সংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, এটা শুধু নয় গো, মা আমেনা বলতেছে কি জানো, আমেনা বলতেছে তৃতীয় রাত্রি এলো, আমাকে খুশির সংবাদ দিচ্ছিল। আপনার এটাই শুধু নয়, চতুর্থ রাত্রি এলো, আমার আল্লাহ তাআলা আমাকে খুশির সংবাদ দেয়। আমার আল্লাহ ডাইরেক্ট আমারে বলে, ওরে আমেনা, তোমার পেটে আমার বন্ধু রয়েছে, তোমার পেটে আমার হাবিব রয়েছে। আমেনা শুনো, একটা কথা শুনো, ওরে আমেনা, তোমার পেটে যে বাচ্চাটা আছে ও আমার বন্ধু, আর ওই বন্ধু আমার যেটা পাবে সেটাকে নিয়ে শুকরিয়া আদা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা পাবে সেটা নিয়ে কি করবে?
শুকরিয়া আদা করবে, কিন্তু আজ দেখবেন আপনার আমার শুকরিয়া নাই, আপনি আমি শুকরিয়া আদা করতে পারি না। আপনার ভাই নবীর জীবনী শুনি, কিন্তু আপনার নিজের জীবনটাকে বদলাতে পারে না, বাইরে নিজের জীবনটাকে বদলিয়ে নেবেন। ও আমার চাচারা, বাবারা, ভাইয়েরা, আসুন একটু এগিয়ে যাই। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার বাবাজি এখনো পৃথিবীতে আসেনি। এদিকে আমেনা বলতেছে, আমি আপনার দেখতেছি কি 5 রাত্রিতে আকাশের ফেরেশতারা জিকির করছেন আপনার তার কাবাতি, আপনার আকাশের ফেরেশতারা আসমানে জিকির করছে, আকাশের ফেরেশতারা আপনার আসমানে ইবাদত করছে। মা আমেনা বলছেন কি, আমি মক্কার সরজমিন থেকে আমি দেখতে পাচ্ছি এবং তাদের জিকিরগুলো শুনতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি ভাবেন ভাই, মা আমেনার যদি এই ক্ষমতা হয়, মা আমেনার যদি এই পাওয়ার হয়, মা আমেনা যদি মক্কার সরজমিন থেকে যদি আল্লাহর কাবার আপনার আল্লাহর ফেরেশতার যে আপনার জিকিরগুলো শুনতে পায়, আল্লাহ যদি তাকেই ক্ষমতা দেয়, তো আমার নবীকে কি ক্ষমতা দিয়েছে? আপনি আমার বিশ্বাস রয়েছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আমরা নবীকে মানি আর নবীর শাফাত নিয়েই জান্নাতে যাব। নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। মুসলমান ভাইরা ও বাবাজিরা, একটু আরো আসনে গিয়ে যায়। মা আমেনা বলতেছে, এইভাবে সময় আপনার চলে যাচ্ছে, সময়টা কাছে আসতেছে, সময়টা নিকটে আসতেছে। মা আমেনা বলতেছেন কি জানো, যখন সময়টা আপনার নিকটে চলে আসলো, ইয়ানি আপনার রাত শেষ, এটাই রাত, এক কথায় রবিউল আউয়ালের 12 তারিখ। মা আমেনা বলছে, আমার পেটে বাচ্চা, জানি না আমার বেটা কেমন করে আপনার পৃথিবীতে আসবে। এখনো তো আপনার পাশে কেউ নাই, তার শাশুড়িও পৃথিবীতে ছিল না। মা আমেনা চিন্তা করছে, হে বেরাদার, শুধু শাশুড়ি নয় তা নয়, আমেনার আপনার স্বামী পর্যন্ত ছিল না, শুনেছেন আপনারা? আমি ওদিকে যাইনি ভাই রে। হযরতে মা আমেনা বলতেছে, আমার স্বামীও নাই, শ্বশুর আব্বা তিনি আল্লাহর ঘর কাবার জিয়ারতে রয়েছে। আপনার বাচ্চা আপনার দুনিয়াতে আসার সময় হতে চলেছে এবং কি আপনার কোনো দায় নাই, আপনার বাবাজি এবং কি কেউ আসতেও চাই না। মা আমেনা একটা খবর দিল। কি খবর দিল? আপনার বাবাজি মক্কার দায়ীদেরকে খবর দেয়, কিন্তু মক্কার দায়েরা কেউ আসতে চায় না। যার বাড়িতে যায় কেউ আসতে চায় না, যার বাড়িতে যায় কেউ আসতে চায় না। মা আমেনা মুসলমান খবর দেয়, কিন্তু কেউ আসে না। মা আমেনা যখন আপনার বাবাজি খবর দিল, আসলো না। এদিকে জিবরিল আমিন বলছে, রব্বুল আলামিন, ওগো পাক পরওয়ারদিগার, ওগো মাবুদ বেনিয়াজ, আল্লাহ তোমার বন্ধু পৃথিবীর বুকে আসবে, কিন্তু দায়েরা কেউ মক্কার আসতে চায় না। ব্যাপারটা কি? আল্লাহ কারণটা কি? আমার আল্লাহ বলে, জিবরিল তুই কি জানিস না, এই মক্কার দায়রা আসতে চাই না এমন ব্যাপার নয়, আমি মক্কার দায়ীদেরকে যেতেই দিচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জিবরিল আমিন বলতেছে, রব্বুল আলামিন, ওগো মাবুদ বেনিয়াজ, ব্যাপারটা কি, কারণটা কি? আপনি মক্কার দায়ীদেরকে যেতে দিচ্ছেন না কেন? উদ্দেশ্যটা কি, কারণটা কি? এমনি তো আপনার বন্ধু বাবারাও আপনার পাশে কেউ নাই, আবার দায়ীদেরকে যেতেও দিচ্ছেন না। আমার আপনার আল্লাহ তাআলা বলতেছে, রে জিবরিল শোনো, মক্কার দায়ীরা আপনার এরা অনেক দায়গিরি করে বেরিয়েছে, আর এই মক্কার দায়ীরা যে রয়েছে এরা না আপনার অপবিত্র থাকে, এরা আর আমার বন্ধু আপনার অনেক পার্থক্য রয়েছে। আমার বন্ধুর দায়মা হিসাবে যাবে না, 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 আমার বন্ধুর দায়মা হিসাবে এমন আপনার
দাইকে পাঠাবো, এমন দাইয়াকে পাঠাবো যে আপনার কারো দাইয়াগিরি করেনি। জোরে বলা যাবে না একবার আরো সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, ও বাবাজি বন্ধুগণেরা, আপনার আমার আল্লাহ তাআলা বলতেছে জিবরিল এক কাজ করো, তুমি আপনার চারজন দায়াকে নিয়ে যাও। ও আল্লাহ কাকে নিয়ে যাব? এক নম্বর নিয়ে যাও হযরতে আপনার আদমের বিবি, আপনার তার বিবি যার নাম হলো হাওয়া, হাওয়াকে নিয়ে যাও। হাজরাকে নিয়ে যাও ইব্রাহিম খলিলুল্লাহর বিবি। তারপর নিয়ে যাও মরিয়মকে ঈসা নবীর মা, তাকে নিয়ে যাও। তারপর নিয়ে যাও আসিয়াকে, একজন বিখ্যাত কাফির ফেরাউনের স্ত্রী। মুসলমান ভাই বাবাজিরা, আমার রাসূল পাক আসার আগে হাজার 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 বছর আগে এরা ইন্তেকাল করে চলে গিয়েছিল। এরা তো নিজের নিজের কবরে শুয়েছিল, এরা তো নিজের নিজের মাজারে শুয়েছিল। জিবরিল আমিন আপনার প্রশ্ন করলো রব্বুল আলামিন, এরা তো পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ এরা কেমন করে আসবে? এরা কি আসতে পারবে? আপনার বাবাজি আমার আল্লাহ তাআলা বলে জিবরিল আমি তো এটাই মাসলা বাতাতে চাই। এ জিবরিল যাও গিয়ে তুমি ডাকাতে থাকবে, আমি আল্লাহ তাদেরকে জাগাতে থাকবো। জোরে বলো মাজার যাও। জিবরিল আলাইহিস সালামের সুন্নাত আছে। ও মুসলমানেরা, ও ভাইরা বাবাজিরা, এটা শুধু নয় গো, আপনার দেখেন একটু আরো আসুন এগিয়ে যায়। আপনার হযরত জিবরিল আমিন আপনার এই চারজন নারীকে নিয়ে আসলো। আমার আল্লাহ বলে জিবরিল একটা কাজ করো, তিনটা ঝান্ডা নিয়ে আসো। ঝান্ডা আনলেন সাদা ধকধকিয়া আপনার সাদা রঙের তিনটা ঝান্ডা আনলো। আর আনার পর কি করলো জানো? একটাকে কাবা ঘরে দাও, আর একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর দাও, একটা মিনার ঘরের ছাদের উপরে দাও। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরব আপনার বাবাজি পৃথিবীতে কোনো আসেনি। এদিকে আমেনা চিন্তা করছে, আর এদিকে আমার আল্লাহ বলছে আরে জিবরিল শুধু এরা আপনার চারজন যাবে তা নয়, সাথে করে ফেরেশতাকে সঙ্গে করে দিয়ে দাও। বলে আল্লাহ ফেরেশতা কেন? বলে হে লাগবে, আর সাথে করে তুমি হুর গালেমান কেউ সঙ্গে নিয়ে যাও তোমরা। বলছে আল্লাহ কেন, কারণটা কি? আমার আল্লাহ তাআলা বলছে এ আমার মালাইকারা, এ আমার ফেরেশতারা শুনো, যে তোমরা যাবে আমার বন্ধু পৃথিবীতে আসবে, আর আমার বন্ধুর খুশিতে তোরা সবাই জুলুস বার করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি বার করবে? জুলুস বার করবে। আর এ হুর গালেমানারা যে আছে এরা সবাই আপনার হামদ ইয়ানি আপনার নাত গজল আপনার হামদ আপনার লিখবে। বাবাজি বন্ধুগণ ভাইয়েরা, ও বাবাজিরা, এটা তো হলো এদেরকে বলে দিল এই রাস্তা দিয়ে চলে যাবে। কিন্তু ভাইরে এদিকে আসমান আর জমিন আপনার বলছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আপনি আপনার বন্ধুকে আমি আসমানের উপরে পাঠান। আমি আসমান পবিত্র, আপনার বন্ধু পবিত্র, আমি আসমানের উপর কোনো গুনাহ নাই, আপনার বন্ধুর উপর কোনো গুনাহ নাই। আল্লাহ আপনার বন্ধুকে আমার আসমানে দিয়ে দেন, আমি আসমানের আরো শান বেড়ে যাবে, আমি আসমানের আরো ইজ্জত সম্মান বেড়ে যাবে। জমিন বলছে আল্লাহ রব্বুল আলামিন না 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 না, আল্লাহ আপনি আসমানের বুকে পাঠাবেন না, আপনার বন্ধুকে আমার জমিনে পাঠাও, আপনার বন্ধুকে জমিনে পাঠাও। আমি জমিনের উপর আপনার বান্দারা কত না জানা করেছি, কত না সুদের ব্যবসা করেছি, কত না হারাম ইনকাম করেছি, কত না গুনাহ করেছি, কত না গরিবকে ঠকাইছি, কত না এরা পাপ করেছে। আল্লাহ তো পাপ করেছে,
আল্লাহ এই পাপ করতে 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 আল্লাহ পাহাড়ের আপনার সমতুল্য গুনাহ করি আল্লাহ, আবার সেই গুনাহগার বান্দাটা আমি জমিনের উপর আপনার পাটা রাখি। আর রব্বুল আলামিন মাবুদ পাক পরওয়ারদিগার আপনার রহমতওয়ালা নবীকে আমি জমিনের উপর পাঠিয়ে দেন। আমার জমিনে আপনার পাঠালে আপনার সে আমি আপনার রহমতওয়ালা নবীকে পেলে হয়তো আমি জমিনটা কিছুটা হালকা হয়ে যেতে পারবো। দোস্ত বন্ধুগণ ভাই আমার আল্লাহ বলে জিবরিল রে এরা কি বলতেছে একবার বল। বলে আল্লাহ জমিন বলছে আমার উপর পাঠাও, আসমান বলছে আমার উপর পাঠাও। আমার আল্লাহ বলছে জিবরিল আসমান আর জমিনকে বলে দাও আমি আসমান জমিন yani দুজনকেই খুশি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান কথাটা শুনতে নাই জিবরিল প্রশ্ন হয়তো করেছিল, জিবরিল হয়তো বলেছিল আল্লাহ এ রব্বুল আলামিন আপনি কি তাহলে দুজন নবী পাঠাবেন নাকি? আমার আল্লাহ বলে জিবরিল না না আমি দুজন নবী পাঠাবো না, একজনকে আপনার পৃথিবীর বুকে পাঠাবো। বলে তাহলে কেমন করে? বলছে জমিনকে বলে দাও আমি আমার হাবিবকে জমিনের বুকে পাঠাবো, আর আসমানকে বলে দাও আসমান দিয়ে হাবিবের মেরাজ করাবো। জোরে বলো জমিনের উপর বন্ধু পাঠাবো আর আসমান দিয়ে আমি মেরাজ করাবো। এ মুসলমানেরা এ ভাইরা বাবাজিরা গো আপনার আসমানও খুশি জমিনও খুশি। আসুন আপনার এদিকে আবার রাত আর দিন যেন ঝগড়া। জোরে বলো রাত বলছে আপনারা হয়তো শুনেছেন শর্টে শুধু বলি বেরাদার বন্ধুগণ ভাইরা মুসলমানেরা রাত বলছে আমার কাছে, দিন বলছে আমার কাছে। এই মুসলমান আপনার বাবাজি আল্লাহ বলে জিবরিল ব্যাপার কি কি বলছে? বলে আল্লাহ রাত চাচ্ছে রাত্রের ভিতরে আপনার হাবিবকে, আর আপনার দিন বলছে দিনের বেলায়। বেরাদার আমার আল্লাহ বলছে জিবরিল বলে দাও আমি দুজনকে খুশি করব। বেরাদার জিবরিল অবাক হয়ে গেল, বলছে আল্লাহ তাহলে কি আপনি দুজনকে পাঠাবেন কেন? ওটা আসমান আর জমিন ছিল, আপনি হাবিবকে তো আপনার মেরাজ করাবেন, কিন্তু এখানে রাত আর দিনে আপনি আপনার বন্ধুকে কি করাবেন একবার বলেন। বলে জিবরিল চিন্তা করিও না করিও না, চিন্তা করতে হবে না রে জিবরিল, আপনার বলে দাও আমি আমার হাবিবকে এমন একটা সময়ে পাঠাবো যেটা রাত থাকবে না দিনও থাকবে না। আবার যদি দেখো রাত্র আছে আবার দিনও আছে, যেটাকে শুভ সাদিক বলে। রাত যেতে থাকে দিন আসতে থাকে, রাত যেতে থাকে দিন আসতে থাকে, যেটাকে শুভ সাদিক বলে। এমন সময় পাঠাবো যেটাতে কেউ নারাজ থাকতে পারবে না। জোরে বলো যেটাতে কেউ নারাজ থাকতে পারবে না। মুসলমান ভাই বাবাজিরা আসুন আর একটুখানি এগিয়ে যাই। এটাই শুধু নয় আমার রাসূল পাক এখনো পৃথিবীর বুকে আসেনি। এদিকে চারজন নারী আপনার আমেনার ঘরে আপনার পৌঁছে গেল। আমেনা অবাক হয়ে গেল, আমেনা চিন্তায় পড়ে গেল। কে তোমরা গো? কোথায় থেকে আসলে একবার বলো, কোথায় থেকে এসেছো একবার বলো। আমরা তোমার বেটার দায়মা হিসাবে এসেছি। এই কথাটা শুনতে নাই আমেনা বলেছিল শোনো আমি তো তোদেরকে কোনোদিন দেখিনি। বলছে কেমন করে? বলে হ্যাঁ আমি আপনাদের চেহারা দেখে লাগছে না আপনাদের বাড়ি মক্কাতেই, লাগে না মদিনাতেই, লাগে না আপনাদের বাড়ি আপনার এই এলাকাতেই, যে আপনারা শামসিরিয়ার হন এমন তো লাগছে না। আপনাদের পরিচয় কে? আপনাদের বাড়ি কোথায় একবার বল।
বলেন? তারা বলে আমেনা কেমন করে বুঝলে আমরা মক্কা মদিনার না? বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। কেন? আমি আপনার মাঝে মাঝে আমি আল্লাহর ঘর কাবাতে কোনো সময় যাই, আর সেখানে আপনার দুনিয়ার আপনার সব মেয়ের আসে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় বার হয়, সেখানে মানুষ আসে, কিন্তু আপনাদের মতো এত সৌন্দর্য চেহারাওয়ালা মেয়ে আজ পর্যন্ত কাউকে দেখিনি। আপনারা কে একটু বলেন, সত্যি করে বলেন। হে মুসলমান, কথাটা শুনতে নাই, বাধ্য হয়ে তাদেরকে বলতে হলো আমেনা আপনি আমার চিনেননি, আমি হলাম আদমের বিবি, আমার নাম হলো হাওয়া। এ আমেনা চিনুনি? আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, আমার নাম হলো হাজরা। আমেনা তুমি চিনুনি? আমি হলাম আপনার, আরে আমেনা আমি হলাম আপনার মরিয়ম, আমি ঈসা নবীর মার আমেনা। আমেনা তুমি চিনুনি? আমি হলাম আসিয়া, আমি হলাম একজন বিখ্যাত কাফির যার নাম হলো ফেরাউন, আমি ফেরাউনের বিবিরে আসিয়া। দোস্ত বন্ধুগণ ভাই এ বাবাজিরা, এইভাবে যখন আপনার স্বপ্নার বললেন, তখন আমেনা বলছে আপনারা তো আমার মা লাগেন, আপনারা তো মা জাতি, আপনারা কেন খিদমতে এসেছেন? এই মুসলমান ভাই তারা বলেছিলেন আমেনা রে, তোমার পেটে যে বাচ্চাটা আছে রে আমেনা, সত্যিকারে আমরা তো মা লাগিস ঠিক, কিন্তু তোমার পেটে যেই বাচ্চা আছে রে আমেনা, এ কোন সাধারণ বাচ্চা নয় আমেনা, এ হবে আখিরি জামানার নবী, এ হবে আখিরি জামানার নবী। দোস্ত বন্ধুগণ ভাই এক কথায় যাই হোক, মা আমেনা বলছে বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে, পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। আমেনা বলতেছে কি জানো, আমার বেটা এখনো পৃথিবীতে আসেনি, কিন্তু আসার সময় হয়েছে। কেউ বলে তারিখটা ছিল 2 তারিখ, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 17 তারিখ, বাবাজি কেউ বলে 12 তারিখ, কিন্তু মুসলমান ভাই যাই হোক বেশিরভাগ আপনি আমি সবাই 12টায় মানি, উলামায়ে কেরাম মুফতিয়ানি ইজাম 12টায় মানে। এই মুসলমান যাই হোক না কেন 12 তারিখ ছিল রবিউল আউয়াল মাসের, এবং কি সোমবারের দিনটা ছিল, ভোর সময় ছিল, আপনার বাবাজি বন্ধুগণ 4:20 ছিল। দোস্ত বন্ধুগণ ভাই যাই হোক না কেন এই সময় আমার রাসূল পাক পৃথিবীর বুকে আসলেন। মা আমেনা বলতেছে আমার কাছ থেকে মনে হয় একটা আপনার এমন নূর বার হলো, এমন একটা নূরের জ্যোতি বার হলো, আর এত আলো এত আলো এত আলো, যার আলোতে আমি মুলকে শামের বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাই। জোরে বলো, যার আলোতে এত আলো। মুসলমান আপনার আমার নবী কে ছিলেন ভাই? দোস্ত মা আমেনা আরো বলতেছে কি জানো, যে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর বুকে আসলেন, শুধু যে আপনার বাবাজি এই পৃথিবীতেই এসেছেন তা নয়, আমেনা বলছে আমি আরো দেখছি কি, যে আমার বেটার মাথায় তেল লাগা রয়েছে। জোরে বলো, আরেকটু জোরে, আমার বেটার মাথায় তেল লাগা। এটাই শুধু নয়, মা আমেনা বলছে আরো দেখছি কাঙ্গি করা আছে, আরো দেখছি যে আমার বেটার আপনার দুনিয়ার বুকে আসে, আপনার আমার মা যখন জন্ম দেয় পৃথিবীর বুকে, আপনি আমি যখন এসেছি তো গন্ধ ছিল, বদবু ছিল, আপনার সেখানে থাকা যায় না। মা আমেনা বলতেছে আমার বেটা পৃথিবীতে আসাতে মনে হয় মুস্কু আম্বার দিতে লেগেছে। জোরে বলো, মুস্কু আম্বারের থেকে খুশবু। দোস্ত এটাই শুধু নয়, মা আমেনা বলছে আরো আমি দেখছি আমার বেটা
মুহাম্মদ অন্য বাচ্চাদের মতো নয়। অন্য বাচ্চারা আপনার যখন পৃথিবীতে আসে তো ডাক্তার নেই, নার্স, দায়েরা আপনার বাবাজি নার কাটে, আর আমি দেখছি আমার বেটার নার কাটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই শুধু নয়, মা আমেনা বলতেছে আপনার অন্য বাচ্চারা তো পৃথিবীতে এসে কাঁদে, কিন্তু আমার বেটাকে আমি দেখতেছি পৃথিবীতে এসে আমার বেটায় সাজদায় পড়ে গেছে। জোরে বলো। আর হোঠগুলো যেন কিছু আপনার হিলাচ্ছে, মনে হয় কিছু বলতে চাচ্ছে। কি যেন বলতেছে আমি আপনার শুনতে চাই। বোঝা যাচ্ছে মনে হয় বলতেছে ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি। জোরে বলো। পৃথিবীর মানুষ, পৃথিবীতে আপনি আমি এসেছি, কান্না করেছি মুসলমান। পৃথিবীতে আপনি আমি এসেছি, আপনার বাবাজি হাউমাউ করে কেঁদেছি। পৃথিবীতে আপনি আমি এসেছি, যখন কেঁদেছি আপনার দাদি কোলে করেছে, আপনার নানি কোলে করেছে, আপনার দায়েরা কোলে করেছে, নাসনিরা আদর করি। শুধু তা নয়, আপনার বাবাজি আপনার সবাই খিদমত করে আপনি যখন কাঁদেন, আমার রাসূল পাক পৃথিবীতে এসে কাঁদে না। মানে আমার নবী বুঝাতে চাচ্ছে, ওরে দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার লোকেরা শোনো, তোমরা আর আমি এক নয়, তোমরা আর আমি এক নয়, তোমরা আর আমি এক নয়। আপনার কেন বেরাদার, তোমরা তো পৃথিবীতে এসে কাঁদো, আর আমি পৃথিবীতে এসে উম্মতি উম্মতি বলেছি, আমি উম্মতের খেয়াল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, এটাই শুধু নয় গো, আমার রাসূল পাক পৃথিবীতে এসেছিলেন, আপনার সাজদায় পড়ে গেছিলেন। এদিকে আপনার আমার রাসূল পাকের দিকে মা আমেনা তাকাচ্ছিল, নারীরা ছিল তারাও তাকাচ্ছিল, তারাও দেখছিল। বেরাদার সবাই আমার রাসূল পাকের দিকে তাকায়। বেরাদার এইভাবে তাকাতে তাকাতে মা আমেনা ওই চারজন মহিলাকে আবার খুঁজতেছে। ওই চারজন মহিলা যেন নাই, ওখান থেকে হারিয়ে গেল, কোথায় যেন চলে গেল। চারজনকে খোঁজ করতে লেগেছে। বেরাদার বন্ধুগণ ভাই, আবার আপনার বেরাদার আমেনা যখন বাচ্চার কাছে যায়, আবার যেন মুহাম্মদ কেউ দেখতে পায় না, আমার রাসূল পাক কেউ যেন দেখতে পায় না। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফাকে যখন দেখতে পায় না, আপনার চিন্তায় পড়ে গেল। বাচ্চা যদি হারিয়ে যায় ভাই, মা অনেক কাঁদে। যদি আপনার বাচ্চা মরে যায়, মা অনেক কাঁদে। যাকে 10 মাস 10 দিন ধরে পেটে আপনার রেখেছে, যেই বাচ্চার জন্য কত না কষ্ট করেছে, বাচ্চাকে জন্ম দেওয়ার সময় কত না আপনার কষ্ট হয়েছে, বাচ্চাকে পৃথিবীতে আনার জন্য শিশার করতে হয়েছে, মায়ের অনেক কষ্ট হয়, মা আপনার অনেক কাঁদে। মা সব ভুলতে পারে, বাচ্চাকে ভুলতে পারে না। এ মুসলমান, মা আমেনাও আপনার চোখ দিয়ে পানি ফেলায়, আর চিন্তা করছে আমার আপনার দয়ার নবীকে খোঁজ করতেছে, কোথায় গেল আমার বাচ্চাটা, কোথায় গেল আমার আপনার বেটা, কোথায় গেল, কে নিয়ে গেল। এইভাবে আপনার কান্না করতে লেগেছে। আমার রাসূল পাক যখন বাইরে এইভাবে আপনার হারিয়ে গেল, আপনার এইভাবে আমেনা যখন খোঁজ করছিল, বেরাদার এদিকে আবার আব্দুল মুত্তালিব আপনার কাবা ঘরের তাওয়াফ করতেছিল, কাবা ঘরের খিদমত করতেছিল। মা আমেনা তো বাড়িতে, আব্দুল মুত্তালিবকে কেউ খবর দিল, খবর পেতে নাই। বেরাদার আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে বাড়ি এলো। আর বাড়ি আসার পর আব্দুল মুত্তালিব আপনার দেখছে তার গেটের সামনে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করে আপনি কে, এই বলে আব্দুল মুত্তালিব ভিতরে যেতে চাইল। আব্দুল মুত্তালিবকে বলে একটু আপনি দাঁড়ান,
দাঁড়ান, একটু আপনি দাঁড়ান, আপনি একটু পড়ে যাবেন। আব্দুল মুত্তালিব বলে আমার বাড়ি আমার ঘর, আমি দাঁড়াবো কেন একটু বলেন। বলছে হুজুর আপনি একটু দাঁড়ান, তারপর ভিতরে যাবেন। আবার কিছুক্ষণ পরে ইজাজত দেয় আপনি হুজুর এবার যান, আর আপনার কোনো টেনশন নাই। বেরাদার আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল। আব্দুল মুত্তালিব যেন চিন্তায় পড়ে গেল, এক কথায় ভিতরে গেল। আর যাওয়ার পর দেখতেছে মা আমেনা যেন আমার মুস্তাফাকে আদর করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনাকে আদর করতে লেগেছে। আপনার এই আদর দেখে আব্দুল মুত্তালিব বলে বেটিরা, বেটা পে খুব আদর করতেছিস। মুসলমান ভাই, আমেনা বলেছিলেন আব্বা আদর কেন করব না। আব্বা আমার বেটা পৃথিবীতে আসলো, সব ঘটনা খুলে বলল। বলার পর বলেছিলেন আব্বা গো আবার আমার মুস্তাফা হারিয়ে গেল, আমার বেটা যেন আবার কথাই চলে গেল। আব্বা আমি আমার বেটাকে খুঁজে পাচ্ছিলাম না গো আব্বা। আপনি আসার আগে কে যেন আবার আমার বাড়িতে আমার পাশে রেখে চলে গেল, আমাকে দিয়ে চলে গেল। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আব্দুল মুত্তালিব বলে মা ও বেটি রে, আর আমার বুঝতে বাকি নাই রে বেটি, আমি বুঝে গেছি। জোরে বলো আমি বুঝে গেছি। বলে আব্বা কি বুঝেছেন আব্বা, একটু বলেন না আব্বা, আমাকেও একটু বুঝিয়ে দেন না আব্বা। বলে বেটি রে, তোমার বেটা মুস্তাফা এ যে সাধারণ বেটা তোমার নয় রে বেটি, ওরে বেটি এ যে আখেরি জামানার নবী হবে রে মা। এই জন্য শুধু একে আপনার দুনিয়ার মানুষ দেখবে তা নয়, ফেরেশতারা অনেক ইন্তজার হয়তো করছিল। আর এ তোমার বেটা দুনিয়াতে আসার পর ওরে বেটি আল্লাহর ফেরেশতা জিবরিল নিয়ে গেছিল, আর সমস্ত ফেরেশতারা তোমার বেটার হয়তো দিদার করেছে। বেটি শুধু তা নয়, তোমার বেটাকে ওরে মা আল্লাহর ফেরেশতা জিবরিল হয়তো সারা পৃথিবীর কোনা কোনা ঘুরিয়ে বেরিয়েছে। জোরে বলো আমেনা, ও বেটি আমেনা একটু আমারে দাও মা, একটু আমি আপনার আদর করি, একটু আমি আপনার তাকে আপনার তার সেবা করি। দোস্ত বন্ধুগণ ভাই, মা আমেনা আপনার দিল আব্দুল মুত্তালিব পতাকে নিয়ে আপনার বাবাজি হাসি আপনার ঠাট্টা করছিল, এবং কি আপনার আমার রাসূলে পাককে নিয়ে আপনার বাবাজি আদর করছিল, চুমু খাচ্ছিল, হাতে চুমু খায়, কপালে চুমু খায়। এ বেরাদার এটাই শুধু নয়, এইভাবে আপনার এই পতাকে নিয়ে আপনার আমেনার কাছ থেকে এজাজত নিয়ে আল্লাহর ঘর কাবার দিকে চলতে লাগলো। যেতে 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 আপনার বাবাজি এই কাবা ঘরে যখন পৌঁছেছে, কাবার তাওয়াফ করেছে, কাবার তাওয়াফ করার পর আপনার বাবাজি আব্দুল মুত্তালিব বলেছিলেন কি, হে আল্লাহ এ রাব্বুল আলামিন, এই পাক পরওয়ারদিগার আল্লাহ এ রাব্বুল আলামিন, যার নাম তুমি রেখেছো আকাশে আহমদ, আল্লাহ পৃথিবীতে তার নাম আমি তার দাদু রাখলাম মুহাম্মদ। এক কথায় ভাই আমি জীবনী আগাতে চাই, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মুসলমান, আপনার বেরাদার, আমার রাসূলে পাকের আপনার নামটা রেখে আব্দুল মুত্তালিব ছুটে আসছিলেন বাড়ির দিকে। আসার পর আমেনাকে বলেছিলেন, আমেনা ও বেটি আমেনা, একটা কথা বলতে চাই রে মা। কি বলবে বলেন আব্বা?
বলে বেটি রে আমি তোমার ছেলের নাম রেখেছি রে বেটি আমেনা। বল বেরাদার যখন কথাটা শুনে আমেনার চোখ দিয়ে পানি পড়ে যায়। বলছে বেটি কেন কাঁদো, একবার নামটা শোনো, যদি পছন্দ না হয় রে আমেনা তুমি নামটা বদলিয়ে দিবে, নামটা আপনার আলাদা রেখে দিবে। তবে আমেনা তুমি কাঁদবে রে মা, আমি যে সহ্য করতে পারি না রে মা। এ বাবাজি বন্ধুগণ ভাই, মা আমেনা আপনার বলছেন আব্বা একবার বলেন না আপনি কি নাম রেখেছেন, একবার বলেন না। বলে বেটি রে আমি নাম রেখেছি মোহাম্মদ রে মা। যখন এই কথাটা শুনেছেন ভাই আমেনার চোখ দিয়ে আরো পানি পড়ে যায়, আমেনা আরো কেঁদে যায়। যখন কান্না করে আব্দুল মুত্তালিব বলে গো ও বেটি আপনি কাঁদেন কেন একটু বলেন রে মা। বলে আব্বা আমার কাঁদার কারণ একটা, যে কি কারণ বলো রে বেটে, যদি নামটা ভালো না লাগে আলাদা রাখবি কোনো আপত্তি নাই, কোনো আমার আপনার আপত্তি থাকবে না, যেটা তোমায় ভালো লাগে সেটাই রাখবে। বলে আব্বা না আব্বা না, আমার আপনার নাম পছন্দ হয়নি এমন কোনো ব্যাপার নয়। আব্বা গো আমার স্বামী যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছিল, আমার স্বামী যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসার উদ্দেশ্য শামসিরিয়ার দিকে গিয়েছিল, আব্বা আমার স্বামী আমাকে আপনার বলেছিল রে আমেনা জানি না আমি পৃথিবীর বুকে আর বাঁচবো কি বাঁচবো না। আমাকে আমার স্বামী বলেছিল আমেনা জানি না কার মত কখন হয়ে যায়, কে আপনার বাঁচে। বেরাদার আমেনা তবে বলেছিল স্বামী গো এ কথা কেন বলছেন একবার বলেন। বলে রে বিবি জানি না কেন মৃত্যুর সময় আপনার কার কখন বড় দেখে না ছোট দেখে না। আমার আব্বা বেঁচে আছে তো কি হয়েছে, ভাই বেঁচে আছে, বড়রা বেঁচে আছে, কিন্তু জানি না বাওরে বেটি ছোটরা আপনার ও বিবি আপনার ছোটরাও আপনার চলে যেতে পারে। কেন আসার একটা সিরিয়াল আছে, আগে আসবে দাদু, তারপর আসবে বাপ, তারপর আসবে বেটা, তারপর আসবে পোতা, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। হয়তো বেরাদার বন্ধুগণ ভাই 80 বছরের দাদু বেঁচে আছে আর 10 বছরের পোতা চলে গেছে, তাই কি না? এরকমও হতে পারে, কেন মৌতের কোনো গ্যারান্টি নাই ভাই। মুসলমান মা আমেনা বলেছিলেন আব্বা যাওয়ার সময় আপনারই ছেলে আপনারই বেটা আমাকে বলেছিল আমেনা আমেনা তোমার পেটে একটা বাচ্চা আছে রে আমেনা, ও আমেনা ওই বাচ্চাটা বেটা হবে রে আমেনা, তবে ওই বেটা যদি পৃথিবীতে আসে তার নাম রাখবে মুহাম্মদ। জোরে বলো কি নাম রাখবে? মুহাম্মদ। আমেনা তুমি তার নাম রাখবে মুহাম্মদ। বলে আব্বা গো আমি তাই ভাবছিলাম নামটা যে কি রেখেছেন, আমি এটা চিন্তা করছিলাম গো আব্বা, কিন্তু নামটা শুনে দেখতেছি আপনার ছেলের সাথে আপনার নাম মিলে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য একটু আমি আপনার কাজ ছিলাম। দোস্ত বন্ধুগণ ভাই যাই হোক বেরাদার, এক কথায় আমি জীবনী আগাতে যাই মুসলমান ভাই, শুধু এটাই নয় মক্কাতে একটা রেওয়াজ ছিল, নাকি একটা রেওয়াজ ছিল। রেওয়াজটা কি? রেওয়াজ ছিল যখন বাচ্চা জন্ম নিত, যখন মক্কাতে বাচ্চা জন্ম নিত ওই বাচ্চাদেরকে দিহাতে পাঠানো হতো। কোথায়? দিহাতে পাঠানো হতো কিছু কিছু ভাষাটাকে পরিবর্তন করার জন্য, দুধ পান করার জন্য। দোস্ত বন্ধুগণ ভাই যাই হোক না কেন, তবে আপনার ওই বছর যেই বছর আমার রাসূল পাক জন্ম নিয়েছেন ওই বছর অনেক আপনার বেটা ছেলে জন্ম নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ছেলে
পৃথিবীতে জন্ম নিয়েছিল, চাচা আমার 100 টাকা দিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা বেরাদান্নি মিল্লাতে ইসলামিয়া, তবে আমার রাসূলে পাককে দুধ পান করাইছেন কয়জন? কয়জন? 3 জন। এক আমেনা, তারপরে আপনার সোয়াইবা, তারপরে আপনার বাবাজি বন্ধুগণ ভাই আপনার আমার রাসূলে পাককে দুধ পান করাইছেন মা হালিমা। কি নাম? একটু জোরে বলুন না, ভালো লাগে না? হ্যাঁ, শেষ করে দেব? চলে যাচ্ছে যে উঠে উঠে। হ্যাঁ, উনি আরো দেখেন উঠে চলে গেল। দোস্ত বন্ধুগণ ভাই আসুন একটুখানি এগিয়ে যাই নাকি, না? মা আমেনা না, গজল পড়ি না এই জন্য পালাচ্ছে। আমাকে যখন আমি রুমে ছিলাম অনেক জন অনেক রকমের কথা বলেছে, বুঝলেন কি না? কেউ বলল ইমাম মুসলিমের 2 ছেলে থেকে শুরু করবেন, কেউ বলল আপনার আজকে কারবালার যতদূর আপনার ইমামে হোসেনের শাহাদাতের ঘটনা পর্যন্ত যাবেন, কালকে কারবালার পরের ঘটনাটা কি ঘটেছিল ওটা শুনবো। আমি কিন্তু সেটাই তৈয়ারি করে এখানে এসেছিলাম নাকি। তো আপনাদেরই মত আপনার বদলে গেল, আপনারা বললেন যে নবীর জীবনী, এখানে এসে আবার শুনছি নবীর জীবনী, ওখানে গিয়ে আলাদা আলাদা ভাবে কথা হয়েছে। কেউ আবার এসে বলেছে জীবনীটাকে টানবেন, যেই জীবনী বলবেন জীবনী টানবেন, গজল বলবেন না, বুঝলেন কি না? এই জন্য আমি গজল পড়ি না, নাহলে গজল আল্লাহর রহমত অনেক পড়তে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা মদিনা মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, কাশিমপুরের বাবারা একটু বলো না। ভলিউম নাই আপনাদের না? ভলিউম একদম মনে হয় ডাউন হয়ে গেছে, একটু ভলিউম দিয়ে কম সময় বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, এই শ্রোতাদের আশায় আল্লাহ কবুল করো রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আরে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে, আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো যাবো আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। হালকা বেস্টটা দাও, হ্যাঁ
স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। যাই হোক বাবাজি বন্ধুগণ, একটু আর এগিয়ে যায় নাকি? মক্কার মধ্যে রেওয়াজ ছিল মুসলমান, তায়েফের কিছু মেয়েরা আপনার বেরাদার বাচ্চা নেওয়ার জন্য আসতেন। বেরাদার কথায় মক্কার মধ্যে বেরাদার বানি সাদ গোত্রের কিছু মেয়েরা রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। তবে ভাই কেন? তারা গরিব ছিল, তারা দুঃখিনী ছিল। আর তার মধ্যে একটা মেয়ে ছিল যার নাম হলো হালিমা সাদিয়া। এ হালিমা আরো আপনার সবার থেকে বেশি গরিব। এত গরিব যিনি খেতে পারতেন না, যে খাওয়ার জন্য তার স্তনে দুধ পর্যন্ত নাই। হালিমা সাদিয়া আপনার শুধু তা নয়, বেরাদার আপনার জমিনে ঘাস নাই যে বকরি খাবে, বেরাদার আপনার বকরি দুধ দেবে, তারা নিজে খাবে। মক্কা আপনার বাসী, আপনার তায়েব বাসীরা, এ আপনার বেরাদার বানি সাদ গোত্রের মেয়েরা, এর লোকেরা চিন্তা করতে লাগলো আমরা মক্কাতে যাব। মক্কার মধ্যে অনেক ছেলেরা জন্ম নিয়েছে, আর তাদের সন্তানগুলোকে নিয়ে আসব। আর নিয়ে আসাতে আমরা কি হব? আপনার তাদের কাছ থেকে বেতন পাবো, তাদের কাছ থেকে টাকা পাবো, তাদের কাছ থেকে পয়সা পাবো। আর সেটা নিয়ে আমরা খাবো এবং তার ছেলেকেও খাওয়াবো, তার ছেলেকেও দুধ পান করাবো। দোস্ত বন্ধুগণ, এটাই শুধু নয়, মা হালিমা বেরাদার এত গরিব ছিল, বেরাদার তার কাছে একটা উটনি ছিল, উটনিটাও চলতে পারতেন না, বকরিগুলো চলতে পারতেন না, এত দুর্বলতা, বকরি দুধ দিতেন না। হে মুসলমান, তবে হালিমা সাদিয়া যে আসবে সেটাও ধারণা নাই। হালিমা একদিন স্বপ্ন দেখছে, স্বপ্ন, বেরাদার স্বপ্নের মাধ্যমে কেউ যেন তাকে বলছে, হালিমা ও হালিমা ও হালিমা, একটা কথা শোনো রে হালিমা, মক্কার মধ্যে আপনার অনেক ছেলে জন্ম নিয়েছে। হালিমা, এ মক্কার মধ্যে একটা এমন ছেলে আপনার আছে, যেই ছেলেটাকে আনতে পারলে বাড়িতে রহমত জোরে জোরে পড়বে। সুবহানাল্লাহ, জোরে বলো, বাড়িতে রহমত জোরে পড়বে। মা হালিমা যখন স্বপ্ন দেখে, আবার স্বপ্নের মাধ্যমে হালিমাকে বলে, হালিমা একটা কথা শোনো রে হালিমা, এই স্বপ্নের কথাটা তুমি ততক্ষণ পর্যন্ত কাউকে বলবে না যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটাকে খুঁজে পাবে না। জোরে বলো, ওই বাচ্চাটাকে যতক্ষণ পর্যন্ত খুঁজে পাবে না, হালিমা তুমি ততক্ষণ পর্যন্ত কাউকে বলবে না। হালিমা তো স্বপ্ন দেখলো, বেরাদার বানি সাদ গোত্রর মেয়েরাও যাচ্ছিল। হালিমাও আপনার বাবাজি স্বামীর কাছে গেল, আর স্বামীর কাছে গিয়ে, যার স্বামীর নাম হলো হারিস, হারিসের কাছে গিয়ে বলে, স্বামী গো একটা কথা বলতে চাই। কি কথা বলবে রে বিবি? বলে, স্বামী গো আপনারা এই যে দেখো বানি সাদ গোত্রের মেয়েরা, এরা যাচ্ছে বাচ্চা আনতে রে গো স্বামী, তবে আমরাও যদি যাই, আমরাও একটা বাচ্চা নিয়ে আসতাম। তার স্বামী বলেছিলেন, বিবি রে এটা কি কথা বলছিস রে বেবি, তোর কাছে একটা বাচ্চা আছে রে হালিমা, যে বাচ্চাটাকে তুই দুধ দিতে পারিস না, যে বাচ্চাটাকে খেতে দিতে পারিস না, অন্যের বাচ্চাকে নে আবার কি করবি একবার বল রে হালিমা। এ মুসলমান ভাই, হালিমা যে স্বপ্ন দেখেছে বেরাদার, এটা তো প্রকাশও করা যাবে না, স্বামীকেও বলা যাবে না। তাই বলে, স্বামী গো আমরা যাব, এমনি তো আমরা খেতে পাই না, আমার স্তন পর্যন্ত শুকিয়ে গেছে, বকরিটাও দুধ দেয় না।
আপনার বাবাজি সঙ্গে করে নিয়ে যায়। চলতে লাগলো। আপনার সামনে যাচ্ছে, আপনার কোথায় যখন আপনার মক্কাতে পৌঁছে যায়, আর তখনই সেখানে থেকে মক্কা থেকে যে দায়রা হালিমার সাথে যে আপনার রাত্রিটা গিয়েছিল, তারা যেন বাচ্চা নিয়ে আবার বেড়াদার তাইফের দিকে রওনা হয়ে গেল। আমরা তো মক্কার ঘুরে 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 দেখলাম, যেখানে বাচ্চা পেয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি। তুমি এখন বাচ্চা পাবে। মুসলমান ভাই বাবাজিরা, মা হালিমা আপনার বাবাজি যেন চিন্তায় পড়ে গেল। স্বামীও বলছে, বিবি রে, মনে হয় বাচ্চা পাবো না। আপনার গায়ের পাশে এসেছিল, আমার বাড়িতে বাচ্চা ছিল, নিয়ে চলে গেল। যেটা বাড়িতে যাই সেটাই আপনার একই কথা, বাচ্চা ছিল নিয়ে চলে গেল। যেই বাড়িতে যাই বাচ্চা ছিল আপনার নিয়ে চলে গেল। এ মুসলমান, হালিমার মনটা আরো খারাপ হয়ে যায়। হালিমা যেন চিন্তা করতেছে, আল্লাহ আমি কি সত্যিকারে বাচ্চা পাবো না? আমি কি বাচ্চা নিয়ে যেতে পারবো না? মা হালিমা এভাবে কাঁদে, কিন্তু বাইরে এক শ্রেণীর মানুষ তো বলে যে আপনার আমার নবীকে গরিব মনে করে রেখে গেছে। কিছু মানুষ বলে আমার নবীকে দেখেছিল, আর দেখার পর আপনার গরিব মনে করে আপনার রেখে চলে গেছে। কিন্তু মুসলমান ভাই বাবাজিরা, আমার নবী এমন নবী গো, আমার নবী এত রহমতওয়ালা নবী গো, এত বরকতওয়ালা নবী গো, যে নবীর মতো চেহারা আর কাউকে দেয়নি। এত সৌন্দর্য চেহারা, এত নুরানি চেহারা, বারাদার চার চেহারাতে অন্ধকার আলো হয়ে যায়। হে মুসলমান, মক্কার দায়রা আপনার বেরাদার বন্ধু বনবাই, আর তারা তার চেহারাটাকে দেখবে, আপনার তাকে নেবে না, এটা হতে পারে না। বেরাদার আরো অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, তারা দেখেছিল, বেরাদার নেইনি না, আমার নবী তাদের পছন্দ করেনি। আমার নবী তাদেরকে পছন্দ করেনি। বাবাজি, বন্ধুগণ, ভাই, এ মুসলমানেরা, যাই হোক না কেন, হালিমা সাদিয়া আপনার বাবাজি চিন্তা করে, স্বামীকে বলে, স্বামী গো, বাচ্চা তো খুঁজে পেলাম না গো, বাচ্চা তো নাই। মক্কার যেটা বাড়িতে যাই সেটাই শুধু বলে বাচ্চা নাই। আমি যেটাতে যাই সেটাই শুধু বলে বাচ্চা নাই রে। ওগো স্বামী, আমি এখন কি করব বলো? করার তো আর কিছু নাই, হয়তো আমাদের এমনি ফিরিয়ে যেতে হবে। তবে স্বামী গো, যাওয়ার আগে যেহেতু আমরা এসেছি, একটু কাবা ঘরের জিয়ারত আমরা করে নি। আপনার হালিমা সাদিয়া আপনার স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে টুক 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 করতে করতে হেঁটে হেঁটে চলে গেল আল্লাহর ঘর কাবাতে। আর কাবাতে যাওয়ার পর যেন কাবার তাওয়াফ করলো, কাবার তাওয়াফ করলো। মুসলমান, কাবার আপনার চোখ লাগার পর দুটি হাত আল্লাহর কাছে তুলে দিয়ে প্রার্থনা করতে লেগেছে, আল্লাহ, আমি বাচ্চার জন্য এসেছিলাম, কিন্তু
কিন্তু আল্লাহ সে বাচ্চা হয়তো নসিবে নাই। আপনার ধাত্রীরা সবাই বাচ্চা নিয়ে চলে গেল। আমাদের উটনি কমজোর ছিল, আমাদের আশা দেরি হয়ে গেল। এইভাবে আপনার কাছে আর দোয়া করতেছে। হে মুসলমান ভাইরা বাবাজিরা, ওই জায়গাতে আপনার কাবার মুতাওয়াল্লি, কাবার সরদার হযরতে আব্দুল মুত্তালিব আপনার বসেছিল। আব্দুল মুত্তালিব দেখতে পেল, আব্দুল মুত্তালিব বলেছিলেন, মা, ওরে মা, ও বেটি বল, বেটি বল, কে? ওরে বেটি তুই কাঁদিস কেন? তোর বাড়ি কোথায় রে মা? তুই কোথায় থেকে এসেছিস একবার বল। এভাবে কেন কান্না করতেছিস রে মা? একবার বল, কাঁদিস কেন একবার বল। বেরাদার আব্দুল মুত্তালিব যত বলে, আপনার মা হালিমার কান্নাটার তত বাড়ে। বলছে রে মা, বল তুই কেন কাঁদছিস একবার বল। এই মুসলমানেরা ভাইয়েরা আপনার কথাটা শুনতে নাই গো। মা হালিমা বলছেন, গো বাবা, আমার বাড়ি মক্কা নয়, মদিনা নয়, আমি এসেছিলাম তাইফ থেকে। আমি বানি সাদ গোত্র থেকে এসেছিলাম, আর বাচ্চার খোঁজে এসেছিলাম। আমার সঙ্গীরা যারা এসেছিল সবাই বাচ্চা নিয়ে চলে গেল। কিন্তু আমি বাচ্চা পেলাম না। আমি এই আফসোসে কাঁদি, এই আফসোসে কাঁদি। মুসলমান ভাইরে বাবারে, যখন এই কথাটা আপনার বলে যায়, মা হালিমাকে বলতেছে, বেটি, ও বেটি শোনো, তুই যেহেতু বাচ্চার জন্য কাঁদিস রে মা, আমি তোমাকে একটা বাচ্চার খবর দিতে পারি। আমি একটা বাচ্চা খবর দিব, কিন্তু বাচ্চাটার বাপ বেঁচে না। বাচ্চাটার বাপ বেঁচে নাই, তবে বেটি আমি তার দাদু আছি, আমি তার দাদু বেঁচে আছি। বেতনের চিন্তা করতে হবে না। অন্য অন্য ধাত্রীরা যে বাচ্চা নিয়ে গেছে, ওরা যত বেতন পাবে হয়তো আমি তার থেকেও বেশি দেব। জোরে বলো। আচ্ছা, আব্দুল মুত্তালিব কি গরিব ছিল? মক্কার সরদার ছিল, সরদার। বেরাদার কাবা ঘরের আপনার সরদার, কাবা ঘরের মুতাওয়াল্লি, কাবার খিদমত করনেওয়ালা। এত দৌলত ছিল, এত টাকা ছিল, যখন হাজিরা হজ করতে যেত তাদেরকে উট জবাই করে আপনার গোশত আর রুটি খাওয়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, বেটি এত দেব যে তুমি আপনার, হে মা, তুমি আপনার যত ধাত্রী এসেছে সবার থেকে আমি তোকে বেশি আপনার বেতন দিব। মুসলমান ভাই বাবাজিরা, তবে বেটিরি তুই না বলিস না, ওই বাচ্চাটাকে নিয়ে যা। ওই বাচ্চাটা তো এত সুন্দর, এত দেখতে ভালো, বাপ নাই বলে তারা কেউ নিয়ে যায় না। যখন শুনে বাপ নেই, দরজা আতে আওয়াজ দেয় বাপ নেই, যখন শুনে তখন তারা রেখে যায়। আর আমার মা কষ্ট পায়। কবি বলছে তাই, কি বলছে, মা আমেনা কান্দে হায় রে